নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপিটা কিন্তু একটু পায়েসের ধরনের হতে চলেছে। আজকের রেসিপির নাম হচ্ছে বোঁদের পায়েস। আপনারা অনেক ধরনের বোঁদে খেয়েছেন, এবার আজকে খাবেন হচ্ছে বোঁদের পায়েস। চলুন রেসিপিটা কীভাবে বানাচ্ছি, উপকরণে কী কী আছে দেখে নিন। প্রথমেই এখানে উপকরণে আছে হচ্ছে বোঁদে, কেনা বোঁদে, যেটা শুকনো বোঁদে পাওয়া যায় মুদিখানার দোকানে যে কোনো, সেটাই এখানে আছে 200 গ্রাম বোঁদে। আছে হচ্ছে গুঁড়ো দুধ, আমুল দুধ, এখানে আছে হালকা লবণ, এখানে আছে খোয়া ক্ষীর 50 গ্রাম, এখানে আছে 4টে কালাকাঁদ, এখানে আছে গোলাপি জল মানে গোলাপ জল যেটাকে আমরা বলি, এখানে আছে এলাচ গুঁড়ো করে রাখা, এখানে আছে আমুলের দুধ 500 গ্রাম, আর আছে হচ্ছে পরিমাণ মতো চিনি। তারপর আমরা এখানে প্রথমেই আমুলের যে দুধটা আছে সেটা কিন্তু আগে দিয়ে দেবো। এখানে আমাদের দুধটা ভালো করে দেওয়া হয়ে গেছে। 500 গ্রাম দুধ কিন্তু আমরা এখানে ইউজ করছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো দুধই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাড়িতেও যদি এরকম গরুর দুধ থাকে তাহলে সেটাও দিতে পারেন, আমি এখানে কেনা দুধ ব্যবহার করেছি। তারপর দেখুন দুধটাকে কিন্তু ভালোভাবে জাল দিয়ে নিতে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো খুব সুন্দরভাবে একদম মানে গাঢ় করে নিতে হবে দুধটাকে, খুব ভালোভাবে। একটু ফুটে এলে, দুধটা দেওয়ার পর একটু ফুটে এলে আমরা কিন্তু দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ গুঁড়ো। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট পর তারপর আমরা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দেওয়ার পর কিন্তু আমরা খোয়া ক্ষীরটা ভালোভাবে নাড়াচাড়া করছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, একটা কথা, খোয়া ক্ষীর যখন আমরা দুধে দিয়েছি তখন কিন্তু আমরা এই দুধটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে থাকবো যতক্ষণ না আমরা অন্য কিছু প্রসেসে এগোচ্ছি। তাই আমরা কিন্তু এখানে ভালোভাবে আগে দুধটাকে ভালোভাবে ফোটাতেও হবে এবং কন্টিনিউয়াসলি কিন্তু আপনাদেরকে বা অনবরত আপনাদেরকে এখানে নেড়ে যেতে হবে, যাতে খোয়া ক্ষীরটা বা যেটা দুধের সাথে আছে খোয়া ক্ষীরের সাথে সেটা যেন না বসে যায় নিচে। তাই আমরা কিন্তু খোয়া ক্ষীরটা আর দুধটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যাব, যেমনটা আপনারা পুরো ভিডিওটাতে দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু হাফ হয়ে এসছে, অর্ধেকটা। তারপরেও কিন্তু আমরা ভালোভাবে নাড়াচাড়া করছি, কারণ এই দুধটাকে কিন্তু আপনাদেরকে একদম অর্ধেক বানাতে হবে। একটু ভালোভাবে ফুটে এলে, একটু দুধের পরিমাণটা ফুটে ফুটে একটু কমে এলে আমরা কিন্তু এখানে অ্যাড করলাম হচ্ছে ছোটো বাটির 1 বাটি আমুল দুধ, মানে গুঁড়ো দুধ বা ডাস্ট পাউডার দুধ যেগুলোকে আমরা বলে থাকি, সেটা কিন্তু আমরা এখানে ইউজ করলাম ফ্লেভারের জন্য। তারপর দেখুন আমরা কিন্তু ভালোভাবে আবারও নাড়াচাড়া করছি, এখানে কিন্তু আপনাদেরকে যেমনটা আমি বললাম যে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু যে ক্ষীরটা আছে সেটা কিন্তু নিচে বসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ক্ষীর দেওয়ার পর দুধে আপনাদেরকে কিন্তু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে, যেমনটা আপনারা পুরো ভিডিওটাতে দেখতে পাচ্ছেন। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখুন দুধের যে কালার সেটাও কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর দুধটা আরও হাফের হাফ হয়ে গেছে, একদম কম হয়ে গেছে, আর পরিমাণে কিন্তু গাঢ় হচ্ছে। তারপর একটু কম হয়ে গেলে, মানে 500 গ্রাম দুধে যখন আমাদের প্রায় 300 থেকে 200 গ্রামের মধ্যে আসবে, তখন কিন্তু আমরা দিয়ে দেবো হচ্ছে 4টে কালাকাঁদ। কালাকাঁদ মিষ্টি যে সন্দেশটা হয় সেটা কিন্তু আমরা এখানে 4টে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবারও কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে একই প্রসেসে কিন্তু আপনাদেরকে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে খোয়া ক্ষীর তারপর কালাকাঁদ এগুলো যাতে নিচে না বসে যায় বা লেগে যায় দুধের সাথে। তাই কিন্তু আপনাদেরকে এখানে বারবার কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নিতে হবে খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে, যেমনটা আপনারা পুরো ভিডিওটাতে দেখতে পাচ্ছেন। আর দুধটা কিন্তু ফুটে আসছে, আর যত আমরা নাড়াচাড়া করছি, যত জিনিসটা মানে গাঢ় হচ্ছে দুধটা, তত কিন্তু দেখুন দুধ থেকে কিন্তু কালারটা খুব ভালোভাবে চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, যেমনটা আপনারা পুরো ভিডিওটাতে দেখতে পাচ্ছেন। আর আমরা দেখুন কন্টিনিউয়াসলি এখানে কিন্তু নাড়াচাড়া করেই যাচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি, চটজলদি এবং খেতে অসাধারণ লাগে। আপনারা বোঁদে তো খান নর্মালি, যেটা আমরা বোঁদে খেয়ে থাকি, এটা একবার ট্রাই করবেন। এটা কিন্তু বেশ অন্যরকম ধরনের একটা রেসিপি, তাই আপনারা এটা অবশ্যই বাড়িতে বানাবেন। শুকনো বোঁদে দিয়েই হবে, তাই আপনাদের বানাতে কোনো খাটনিও লাগবে না। আর এটা কিন্তু আপনারা শুকনো বোঁদেটা বাড়িতে বানিয়েও নিতে পারেন, আবার কিনেও আনতে পারেন আমার মতো। আমি যেমন এখানে কিনে এনেছি, যেমনটা আপনাদেরকে আমি বললাম, যে কোনো মুদিখানার দোকানেই আপনারা কিন্তু শুকনো বোঁদে বললেই আপনাদেরকে দোকানদার দিয়ে দেবে। দেখুন তার মাঝে মাঝে আমরা কিন্তু একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ,
সেটা হচ্ছে ব্যালেন্সের জন্য, যেমনটা আপনাদেরকে বললাম। দেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা নাড়াচাড়া করছি দুধটাকে খুব ভালোভাবে, যাতে দুধটা কিন্তু আরও ঘন এবং গাঢ় হয়। তাই কিন্তু আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে দুধটাকে। এখন আর আমি বেশ কিছু কথা বলবো না, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পুরো ভিডিওটা এনজয় করুন। তারপর আমি পরের যে প্রসেসে যখন এগাবো তখন কিন্তু আপনাদের সাথে আবার আমি কথা বলবো। এখন আর কিছু বলছি না, আপনারা পুরো ভিডিওটা এনজয় করতে থাকুন। দেখুন অনেকক্ষণ থেকে কিন্তু আমরা এখানে যে দুধটা সেটা কিন্তু ফুটিয়ে জিনিসটাকে গাঢ় করছি বা ঘন করছি দুধটাকে, যাতে এটার যে টেস্ট সেটা যেন খুব ভালো আসে। আপনারা যত এটাকে ফুটিয়ে ঘন করতে পারবেন দুধটাকে, তত কিন্তু আপনাদের যে ফ্লেভার হবে, মানে যে বোঁদের যে ফ্লেভার, পায়েসের যে একটা ফ্লেভার হয় সেটা কিন্তু আরও ভালো আসবে। তাই আপনাদেরকে আমি বারবার বলছি, এটা কিন্তু আপনাদেরকে কন্টিনিউয়াসলি নিয়ে যেতে হবে। খুব ভালো করে গাঢ় হয়ে এলে আমরা আবারও অ্যাড করলাম হচ্ছে ছোটো বাটির 1 বাটি চিনি, একদম ছোটো বাটির 1 বাটি চিনি কিন্তু আমরা এখানে ইউজ করলাম। আমরা এখানে চিনি বেশি দিইনি, তার কারণ হচ্ছে আমরা এখানে কালাকাঁদ মিষ্টিটা দিয়েছি, তাই মিষ্টির বেশি দেখবেন। পায়েসটা একটু কম মিষ্টি খেতে ভালো লাগে, আপনাদের কেমন খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমাদের বাড়ির তো সবার একটু কম মিষ্টি পায়েসই বেশি ভালো লাগে খেতে, তাই আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগে। আপনারা সেই মতো চিনিটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চিনিটা একটু বেশি ইউজ করতে পারেন। আমরা একদম কম চিনি দিয়েছি। দেওয়ার পর দেখুন আমরা কিন্তু আবারও ভালোভাবে নাড়াচাড়া করছি। আর এখানে কিন্তু রান্নাটার মধ্যে দেখতে খুব সুন্দর লাগছে হচ্ছে, যত আমরা দুধ থেকে ফোটাচ্ছি দুধটা কিন্তু তত ঘন হচ্ছে, কালারটা চেঞ্জ হয়েছে, একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে। যখন আপনি এটা ফোটাবেন তখন বুঝতে পারবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসছে এটা থেকে। দেখুন দুধ কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে। তারপর আমরা যে কেনা বোঁদে, শুকনো বোঁদে, সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি হচ্ছে 200 গ্রাম। দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আপনাদেরকে, যেমনটা আপনারা পুরো ভিডিওটাতে দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে আগে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে। এখানে আমরা কিন্তু জিনিসটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি দুধের সাথে, যেমনটা আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটার মধ্যে যেটা আপনারা দেখলেন সেইভাবেই কিন্তু আপনাদেরকে পুরো রান্নাটা করতে হবে। এইভাবেই প্রসেস, এটা খুব ইজি প্রসেস। এই দুধটা ফোটানোর সময় বা জাল দেওয়ার সময় যা টাইম লাগে তাছাড়া খুব ইজি প্রসেস এটা, এবং বাড়িতে আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন। দেখুন এটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করব হচ্ছে, একটু ফুটে আসবে, যেমনটা আপনারা দেখছেন একদম একটু একটু ফুটে আসে, তখন কিন্তু আমরা এখানে দিয়ে দেব হচ্ছে 1 চামচ কি 2 চামচ মতো গোলাপ জল বা গোলাপরি ওয়াটার, যেটাই বলবেন। কেনা, আমি এখানে কেনা ইউজ করছি, অনেকে বাড়িতে বানান সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেওয়ার পর এটাকে ভালোভাবে কিন্তু আপনাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে খুব সুন্দরভাবে। গ্যাস অন থাকতে থাকতে বা ওভেন অন থাকতে থাকতে এটাকে নাড়াচাড়া করে নেবেন। তারপর গ্যাস বা ওভেন অফ করে, যেটা আপনাদেরকে বললাম, স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিতে হবে। তারপর খুললেই রেডি আমাদের বোঁদের পায়েস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি পেজটি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, স্টে টিউন।